আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, ওই সাহাবীটা সেখানে তাবু করলেন, শোয়ার পর দেখলেন কে যেন জমিনের নিচ থেকে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে। পৃথিবীর জমিনের মানুষগুলো যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায়, অন্ধকার কবরে যাওয়ার পর কারো আর অস্তিত্ব থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষেরা মরে যাওয়ার পর ওই মানুষদেরকে আর দেখাও যায় না, কবরে হাড্ডি হয়ে যায়, কিছুই দেখা যায় না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওই সাহাবী দেখতেছিলেন কবরের নিচ থেকে কে সূরা মুলক তেলাওয়াত করে। তার মানে পৃথিবীর জমিনে ওই লোকটা, ওই সাহাবীটা এত সূরা মুলক তেলাওয়াত করেছে, হে মুমিন, সূরা মুলক তেলাওয়াত করে করে এত আল্লাহ ওয়ালা হয়ে গেছে, কোরআনের সাথে এত সম্পর্ক হয়ে গিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, কবরে যাওয়ার পর কবরের মধ্যে সূরা মুলক তেলাওয়াত করে। পয়গম্বরের কাছে শুনে গেলেন, সাহাবী ডাক দিয়ে বলো, পয়গম্বর, আমি আমার কবর, আমার নিচ থেকে দেখি কবর, সেখানে আমার জানা ছিল না, কে যেন সেখানে কবর থেকে আমি আওয়াজ পাচ্ছি, সে সূরা মুলক তেলাওয়াত করে। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবা کرام, ভালো করে শুনিয়া নাও, এই সূরা মুলকটা এত দামি, এত দামি, দুনিয়ার জমিনে যারা প্রতিদিন সূরা মুলকটা তেলাওয়াত করবে, আমলটা চালু রাখবে, এই মানুষটা মরে যাওয়ার পর কবরেও শান্তি চিন্তা নাই, কাল কিয়ামতের দিন সূরা মুলকটা, পয়গম্বর বলেন, আল্লাহ পাকের সাথে ঝগড়া করে করে ওই লোকটারে জান্নাতে নিয়ে চলে যাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, সূরা মুলক নয়, বরং কোরআনের যে কোনো আয়াত কোরআন পাঠ করাটাই হলো নেক আমল। সেটাই আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষদেরকে বানাইছি, তোমাদেরকে কেন বানাইছি? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ মউত এবং জীবনকে, জীবন এবং মউতকে কেন সৃষ্টি করেছি জানো? লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি মানুষের পরীক্ষা করার জন্য। মানুষকে পরীক্ষা করব, কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি ভালো উত্তম আমল করে, কে বড় ভালো আমল করে, নেক আমল করে, উত্তম আমল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন। দুনিয়ার জমিনে যারা নেক আমল করবে, কবরে যাওয়ার পর শান্তি, নিয়মিত যারা কবরে, নিয়মিত যারা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করবে, কবরে চলে যাওয়ার পর ওই বান্দার কবরের এক পাশে আল্লাহ তাআলা কালামুল্লাহ কোরআন চলে আসবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিয়মিত নামাজ পড়বে, কবরে যাওয়ার পর নামাজের সওয়াব একদিকে চলে আসবে। হে মুসলমান, যেই ব্যক্তি রোজা করবে, রোজাটা একদিকে চলে আসবে। যেই ব্যক্তি দান সদকা করবে, দান সদকার সওয়াবটা একদিকে চলে আসবে। হে মুসলমান, এজন্য যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাকের কালামুল্লাহর সাথে আমাদের অবশ্যই সম্পর্ক রাখতে হবে। কারণ পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, যেই ব্যক্তি কোরআনের পক্ষে হবে, সর্বক্ষণ কোরআনের পক্ষে থাকবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই কোরআনটা সাক্ষী দিবে, ও মালিক, এই লোকটা নিজে কোরআন তেলাওয়াত করতে পারো না, ঠিক আছে, কিন্তু এই আল্লাহর গোলাম সারা জীবন যারা আল্লাহ ওয়ালা মানুষ ছিল তাদের সংস্রবে থেকেছে, যারা কোরআন তেলাওয়াত করত, তাদের তেলাওয়াত শুনতো,
যারা আলেম ছিল, কোরআন পড়াইতো, তাদের সাথে সম্পর্ক ছিল। যারা কোরআন পড়তো মাদ্রাসার তলবে আলেম, তাদের সাথে সম্পর্ক ছিল। যারা যেখানে কোরআন তেলাওয়াত করা হয় মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল। এই কোরআন যখন সাক্ষী দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে গোলাম, আমার কোরআনের সাথে চতুর্দিক দিয়ে তোমার সম্পর্ক থাকার কারণে আমি আল্লাহ আজ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যে মানুষটা কোরআন তেলাওয়াত করে না, যারা কোরআন ভালোবাসে, তাদের সাথেও সম্পর্ক নাই, আলেম ওলামাকেও পছন্দ